আমি অতি সাধারণ দাদা, কিন্তু আজ আমি তোমায় একটা কথা জিজ্ঞাসা করতে চাই। তোমার সেই কাজের কথাগুলো তুমি সকল মানুষকে বোঝাতে পেরেছিলে? না মানে, যে পার্টি তোমার কাছে বড় বলে মনে হয়েছিল, বাবার চেয়েও, সে পার্টি তুমি ছেড়ে দিলে দাদা। এক বছরেই মিনিস্টার! দাদা, দাদা তুমি দেশ গড়েছো, দেশ তুমি গড়লে দাদা। আসলে আসলে দাদা, তোমার বাস্তব আর আমার বাস্তব বড় বেশি আলাদা। তোমাদের লড়াইয়ের গল্প শুনে শুনে আমার যেন কেমন একটা মনে হয়। মানে আমি বিশ্বাস করি তোমরা কেউ একা একা লড়াই করনি। একা একা একটা ক্ষুদিরাম তৈরি হয় না, একটা গান্ধী তৈরি হয় না, একটা নেতাজি তৈরি হয় না, মার্কস, লেনিন, মাও জেডং, এরা কেউ একা একা তৈরি হয়নি। অনেকজন মিলে এদের লড়তে পাঠায়। আমাদের মতন লক্ষ লক্ষ সাধারণ, তারা তাদের স্বপ্ন, সেন্টিমেন্ট, বঞ্চনা সব কিছু দিয়ে একটা সৈনিক বানায়। তাই আমার বাস্তব এই আকন্দপুরের মতন পায়ের তলার মাটি দিয়ে শক্ত করে গড়া। হ্যাঁ, হতে পারে তোমার রিজনের কাছে তা শুধুই সেন্টিমেন্ট। দাদা, দাদা, আকন্দপুর আমার গ্রাম, এই আমার দেশ। এখানে আমি খুব ভালো আছি। এই আকন্দপুরের বাহিরে কোনো বৃহত্তর জীবনের স্বাচ্ছন্দ্যের মূল্য আমার কাছে নেই। মাটির কি আশ্চর্য জাদু! ঝড়ে উল্টে পড়ে একটা গাছ, তার কটা মাত্র শিকড় মাটির সঙ্গে লেগে আছে। বাকি শিকড়টা ব্যাকুল, আঙুলের মতন ঝুলছে বাতাসকে আঁকড়ে ধরার জন্য। সে গাছটাও তো এ মাটিকে টানে। গাছটাকে ধীরে ধীরে দাঁড় করাবার কি অদম্য গো এই মাটি! আকন্দপুর আমার সেই মাটি। এ মাটিকে আমি কেমন করে অস্বীকার করি বলো দাদা? ওই যে ঘাটে যাচ্ছে দেখা আইরি ক্ষেতের আরে, প্রান্তটি যার আধার করা সবুজ কেয়া ঝাড়ে, ওইটি আমার গ্রাম, আমার স্বর্গপুরী। ওইখানেতে হৃদয় আমার গেছে চুরি।